This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আবারও পুলিশ কর্মীর দাদাগিরি। পুলিশ সুপার ও জেলা শাসকের বাংলো লাগোয়া এলাকাতেই হম্বিতম্বি। প্রতিবেশীর সঙ্গে জমি বিবাদের জের। সার্ভিস রিভলভার উঁচিয়ে টাকা চাওয়ার অভিযোগ। ছবিটা দেখাচ্ছি আপনাদের। জনরোষের মুখে পড়ে দৌড়ে পালান অভিযুক্ত ওই পুলিশ কর্মী। সমাজ মাধ্যমে ভিডিও ভাইরালের শোরগোল। অভিযোগ করতে গেলে আক্রান্তদেরই পুলিশ আটক করে বলে অভিযোগ। রায়গঞ্জ থানার কর্ণজোড়ায় তীব্র চাঞ্চল্য। স্থানীয়দের অভিযোগ, সানাউল্লাহ নামে ওই পুলিশ কর্মী এলাকায় সন্ত্রাস তৈরি করেছে। রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসকের আত্মসহায়ক পদে থাকাতেই আরও দাদাগিরি বলে অভিযোগ। এই মুহূর্তে আরও একবার আপনাদের জানিয়ে রাখতে চাই, বা আবারও পুলিশের দাদাগিরির ছবি সামনে এসেছে। পুলিশ সুপার ও জেলা শাসকের বাংলো লাগোয়া এলাকাতেই হম্বিতম্বি। কিন্তু এই দাদাগিরির কারণটা কি? কেন এই দাদাগিরি চলছে দিনের পর দিন সেখানে? রূপক আমাদের রিপোর্টের কাছ থেকে জানবো। রূপক, দেখো, স্থানীয় বাসিন্দারা যেমনটা অভিযোগ করছেন যে ওই পুলিশ কর্মী বেশ কয়েকদিন ধরে এবং লাগাতার তিনি কিন্তু ওই এলাকাতে তার দাদাগিরি চালিয়ে যান এবং কার্যত তিনি রায়গঞ্জ পুরসভার প্রশাসকের আত্মসহায়ক হওয়াতে তার এই দাদাগিরি আরো চরম আকার নিয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। যদিও এই ঘটনায় কিন্তু থানায় অভিযোগ করতে গেলে পাল্টা অভিযোগকারীদেরকেই থানাতে আটক করে রাখা হয় বলে স্থানীয়রা অভিযোগ করছেন এবং এই ঘটনায় শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতার আত্মসহায়ক হওয়াতেই কি তার এই দাদাগিরি? এখন এই প্রশ্ন কিন্তু বড় করে দাঁড়াচ্ছে এবং এই ঘটনায় পুলিশ কি তদন্ত করে, আদৌ তদন্ত করে কিনা বা কি উঠে আসে তাই কিন্তু এখন দেখায়। ধন্যবাদ। নামে যে লোকটা আছে ওনার পাশে আমার জমি আছে, আমি বাড়ি দিচ্ছিলাম। সানাউলটা সন্দীপ বিশ্বাসের বডিগার্ড। পাকা বাড়ি দিচ্ছি আর কি, সরকারি নিয়ম মানে 3 ফিট ছাড়তে হয়, 3 ফিটও ছাড়ছি, তার জায়গায় আরো 2 ফিট ছাড়ে দিয়েছি। তার সাথে উনি বলছে টাকা দিতে হবে, উনাকে আবার 20,000 মতন দিয়েছি। আজকে ওটা নিয়ে ওনাকে কথা বলা বলি হচ্ছিল যে কেন আপনি এমন করছেন। উনি যাতা ভাষা বলে গালিগালাজ করতেছিল। তারপর হঠাৎ করে উনি নিজের যেটা সার্ভিস রিভলভার ছিল সেটা বার করে আমাদেরকে ধমকি দেখাচ্ছিল। পুলিশের সামনে গালিগালা করলো আমাকে বাড়িতে আসে তরোয়াল দিয়ে মারে দিবে। 3 ভাই মিলে, লতিপুর মোহাম্মদ, রানা মোহাম্মদ, আলিফ মোহাম্মদ, 3 ভাই মিলে আমাকে মার্ডার করার জন্য মসজিদের সামনে দাঁড়ায় আছে। ওরা কি? ওরা সানার চামচা, মানে সানা তো সানাউল যাকে মারাপিটটা যার সঙ্গে হয়েছিল। সানাউল তো পুলিশ কর্মী। হ্যাঁ, ওরই চামচা। মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে। অরিন্দম বাবু, দিনের পর দিন পুলিশেরই দাদাগিরি বাড়ছে। আমরা এখন উত্তর দিনাজপুরে নজর রেখেছি, সেখানে প্রতিবেশীর সঙ্গে জমি বিবাদের জের, আর সেই রকম একটা ঘটনায় সার্ভিস রিভলভার উঁচিয়ে টাকা চাওয়ার অভিযোগ সামনে আসছে পুলিশের বিরুদ্ধে। আপনি কি বলবেন? দেখুন, এটা হচ্ছে কি, আমরা জানি যে হু উইল পুলিশ দ্য পুলিশ, মানে পুলিশকে কে পুলিশ করবে একটা গদ আছে। কিন্তু এই কিছুদিন আগে আমাদের প্রশাসন অ্যাট্রোসিটিয়াস পুলিশ অ্যাক্ট বলে একটা কমিশন করেছে। আপনি দেখুন সেই কমিটিতে দেখুন কারা কারা রয়েছে। এখন আপনারা যা বলছেন সে নিশ্চয়ই সত্য ঘটনা, কিন্তু এটা তো আর নতুন নয়। এত সাহসটা পাচ্ছে এই কারণেই, একটা কথাতেই উত্তর হচ্ছে জেলা প্রশাসনের দায়িত্বে যে সমস্ত সুপিরিয়াররা আছে তাদের কোনো আজকে এই সাবঅর্ডিনেটদের প্রতি কোনো আজকে তাদের কোনো মানে বলুন তো তাদের কোনো কথা গ্রাহ্যই করে না। কারণ এরা, আপনি জানবেন, যারা এই সমস্ত করে বেড়াচ্ছে তারা অবশ্যই রাজনৈতিক নেতাদের শেডে না থাকলে এত বড় ঘৃণ্য অপরাধ করতে পারে না। এবং তাদের একটা ট্রেনিং হয়, তারা যদি সাধারণ মানুষের মতো তো নয়, আইনের মধ্যে থাকতে হয়, বেআইনি করলে তারা সাসপেন্ড হয়, প্রসিডিং হয়, ডিসমিস হয়। আপনি বলুন, এই পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত যে সমস্ত পুলিশ অফিসাররা নেফোরিয়াস অ্যাক্টিভিটিস করছে তাদের কতজন ডিসমিস হয়েছে, কতজন সাসপেন্ড হয়েছে, কতজন প্রসিডিং করার পরে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে? আপনি বলুন পরিসংখ্যানটা। তাহলে তো তারা রেকটিফাই হচ্ছে না কেন? যেখানে মুখ্যমন্ত্রী যা বারবার বলছে, ডিজি বারবার বলছে, অথচ দে আর পেইং নো হিড অ্যাট অল। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে জেলা প্রশাসন, বিশেষ করে এসপি যেখানে আছেন, ওনার কিন্তু এগুলো দেখার কর্তব্য। অ্যাডিশনাল এসপি তারা বসে আছেন কি করে? এত বড় সাহস পায় কি করে? ডিআইবি কি কোনো রিপোর্ট দিতে পারে না যে সমস্ত সংশ্লিষ্ট থানায় আজকে কিছু সংখ্যক বুঝতে পারছি অরিন্দম বাবু, আপনার বক্তব্য স্পষ্ট আমাদের কাছে। আপাতত আপনাকে ধন্যবাদ। আমরা এবার আমাদের দর্শকদের সামনে সেই ভাইরাল ভিডিও রাখছি, দেখুন সেই ভিডিও। বন্দুক দিয়ে মামাতে আসতেছে, সার্ভিস রিভলভার মানুষকে মারতে আসতেছে, সার্ভিস
এই যে সার্ভিস রিভলভার দিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে সানাউল, সার্ভিস রিভলভার দিয়ে ভয় দেখাচ্ছে। এই যে দেখেন সার্ভিস রিভলভার দিয়ে, ওই যে সার্ভিস রিভলভার বার করে সানাউল আম পাবলিককে মারতে যাচ্ছে। এই যে দেখেন, এই যে দেখেন সানাউল, সানাউল দেখেন বন্দুক দিয়ে মারতে আসতেছে। এই যে দেখেন সার্ভিস রিভলভার মানুষকে মারতে আসতেছে। সার্ভিস এই যে সার্ভিস রিভলভার দিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে সানাউল, সার্ভিস রিভলভার দিয়ে ভয় দেখাচ্ছে। এই যে দেখেন সার্ভিস রিভলভার দিয়ে, ওই যে সার্ভিস রিভলভার বার করে সানাউল আম পাবলিককে মারতে যাচ্ছে। এই যে দেখেন, এই যে দেখেন সানাউল, সানাউল দেখেন বন্দুক দিয়ে মারতে আসতেছে। এই যে দেখেন সার্ভিস রিভলভার মানুষকে মারতে আসতেছে। সার্ভিস ভাইরাল ভিডিও এই মুহূর্তে টিভির পর্দায় আপনারা যে ভিডিও দেখতে পাচ্ছেন তা ভাইরাল হয়েছে। রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসকের নিরাপত্তা রক্ষী, সেই কারণেই কি এত দাদাগিরি এই মুহূর্তে বিজেপি কি মনে করছে জানার চেষ্টা করব। সজল ঘোষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। সজল বাবু, আবারও আমরা পুলিশের দাদাগিরি দেখতে পাচ্ছি, তবে এই যাকে দেখা যাচ্ছে নিরাপত্তা, তিনি পুর প্রশাসকের নিরাপত্তা রক্ষী, আপনি কি বলবেন এভাবে সার্ভিস রিভলভার দেখিয়ে টাকা তোলার অভিযোগ তার দিকে? ব্যাপারটা হচ্ছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরক। ওই লোকটা যে লোকটার বডিগার্ড তার সঙ্গে থাকে, তো ফলে স্বাভাবিকভাবে যা যা হওয়ার তাই তাই হয়েছে। আর পুলিশ যে আজকে কোথায় নেমে এসছে সে তো আপনারা দেখতেই পাচ্ছেন। পুলিশের মা বোনকে খাটে তুলে দিচ্ছে তৃণমূলের নেতারা, তাও কিছু করতে পারছে না। দেহরক্ষীদের অবস্থাও বেশ খারাপ, তাদেরও মানসিক ভারসাম্যের অভাব হচ্ছে। কয়েকদিন আগে একজন তৃণমূল নেতা তার নিজের দেহরক্ষীর দিকে গুলি ছুড়ে দিয়েছিল। এই যে ঘটনার পরম্পরা আর এবং টোটাল পুলিশের যে অবক্ষয়, এটাই তার প্রমাণ। পুলিশ, আপনি ভাবুন, আপনি হচ্ছে সিভিক পুলিশ, সে বেচারি লরি ট্রাক এসব পায়, সে টাকা তুলতে পারে। এ হচ্ছে দেহরক্ষী, সারাদিন নেতার পেছনে পেছনে ঘোরে, আর নেতা সারাদিন টাকা তুলেও দূর থেকে দেখে, তো একটু করবে না? এই নিয়ে রাগ করতে হবে? আপনার বক্তব্য বুঝতে পারলাম, ধন্যবাদ আপনাকে। এবার কাটোয়ায় পাসপোর্ট জালিয়াতি চক্র, ভারতীয় জেঠুকে বাবা ও জেঠিমাকে মা সাজিয়ে পাসপোর্ট বাংলাদেশি যুবকের। ডিটেল জানবো আমাদের রিপোর্টারের কাছ থেকে। কৌশিক দত্ত রয়েছেন। কৌশিক, দেখো, কুয়েত থেকে পাসপোর্ট নবীকরণের জন্য আবেদন করে এই বাংলাদেশি যুবক শাওন বাগচি, আর তখনই কিন্তু এই যে ভুয়ো পাসপোর্ট সেটা ধরা পড়ে। ততদিন আগে কিন্তু জেলা গোয়েন্দা বিভাগ এবং ইতিহাসে যে কাটোয়া 1 নম্বর ব্লকের একাইহাট গ্রামে থাকে প্রমোদ বাগচি এবং তার স্ত্রী প্রাপ্তি বাগচি, যাদেরকে নিজের মা ও বাবা সাজিয়ে ভুয়ো পাসপোর্ট বানিয়েছে এই বাংলাদেশি যুবক শাওন বাগচি। এবং জানা গেছে যে 2014 সালে পর্যটক ভিসায় সে ভারতে বেড়াতে আসে এবং কাটোয়ার একাইহাটে নিজের জেঠু বাড়িতে সে 2 বছর থাকে। এরপর কিন্তু কৌশলে জেঠু তার জেঠিমাকে বাবা মা সাজিয়ে সে ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড এবং পাসপোর্ট তৈরি করে এবং 2016 সালে সে কুয়েতে পাড়ি দেয়। তবে তার জেঠু জেঠিমার কিন্তু দাবি যে ঘুণাক্ষরেও কিন্তু তারা বুঝতে পারেনি যে ভাইপো এমন করেছে, এবং তার বাড়িতে জিআইবি আধিকারিকরা যাওয়ার পর সব জেনে কিন্তু তাদের জেঠু জেঠিমা অবাক হয়ে গেছে। অন্যদিকে গোয়েন্দা সূত্রে খবর যে এই ঘটনায় পাসপোর্ট অফিসে রিপোর্ট পাঠানো হয়েছে, আর জাল নথি কিভাবে সম্ভব হলো তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রশ্ন উঠছে যে কিভাবে এই জালিয়াতি চক্র। বুঝতে পারছি কৌশিক, নজর রাখো। এই ছবিটা চেনেন? তার আমি বলছি হ্যাঁ চিনি। এর নাম কি? আমি শাওন বাগচি। তারপরে বললো যে শাওন বাগচি আপনার ছেলে? আমি না, আমার ভাইপো। আমি তার বাবা হবো কেন? ওর বাবা মা আছে। বলো ওর বাবা মা কোথায়? আমি বাংলাদেশে। তারপর বললো যে বাংলাদেশের বাবার নাম কি? সব বললাম। আমি বললাম ওর বাবা হইতে যাবো কেন? আমি ওর জ্যাঠা, আমরা চাই ভাই এইখানে থাকি। আর ছোটো ওর বাবা ছোটো বাংলাদেশি আছে,